হাই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এনটিপিসি এক্সামটা কোন ভাষায় তোমরা দেবে বা কোন ভাষায় দিলে তোমাদের সুবিধা হতে পারে। অনেকে আবার বলেছে যে বাংলায় দেওয়া যাবে কি না, নাকি শুধু ইংলিশে দেওয়া যাবে। তো আমি অলরেডি এগুলো নিয়ে বলেছি, তবুও তোমাদের কমেন্ট দেখে ভাবলাম আরেকবার এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, এনটিপিসি তোমরা যে কোনো ভাষায়, অর্থাৎ সংবিধানের যে 22টা ভাষা রয়েছে, সেই 22টি ভাষার যে কোনো ভাষা তোমরা দিতে পারবে, অর্থাৎ বাংলা, হিন্দি, মারাঠি, নেপালি, সংস্কৃত, যে কোনো ভাষায় তোমরা দিতে পারবে। তবে যে ভাষায় তুমি চুজ করো না কেন, তার সাথে ইংরেজি ভাষায় প্রশ্ন থাকবে। অর্থাৎ তুমি যে ভাষা চুজ করবে সেই ভাষা, এবং বাই ডিফল্ট ইংরেজি সেখানে থাকবে। তো এখন কথা হচ্ছে তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে, বা আমি কোন ভাষায় পরীক্ষা দিয়েছিলাম। তো প্রথমে আমি বলি আমি কোন ভাষায় পরীক্ষা দিয়েছিলাম। দেখো, আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটা দুর্বলতা থাকে যে, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করেছি, যে ইংলিশে পরীক্ষা দিতে গেলে অনেক সময় আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, বা কিছু টার্মের ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে যায়। তো আমরা ওই জন্য বাংলায় পরীক্ষা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে আমার ক্ষেত্রে আমি বাংলা এবং ইংলিশে দুটোই দিয়েছিলাম, বলছি তোমাদের। তো নর্মালি যখন এনটিপিসির ফর্ম ফিল আপ হয়েছিল, তখন স্বাভাবিকভাবে যেহেতু বাংলাই ল্যাঙ্গুয়েজ চুজ করেছিলাম, মানে যখন অ্যাপ্লাই হয়েছিল তখন। কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবে তখন তো তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করবে, যখন পরীক্ষার হলে যাবে তখন ওখানে আবার অপশন থাকে। অর্থাৎ আমি যখন বাংলায় পরীক্ষা চুজ করেছিলাম, পরীক্ষার হলে গিয়ে ওখানে আবার অপশন থাকে যে আমি বাংলায় পরীক্ষা দেবো না ইংলিশে দেবো। কেন কি, আমি একটু আগেই বললাম ইংলিশ বাই ডিফল্ট তোমার থাকবে। তো আমার মনে আছে প্রথম পরীক্ষাটা লেভেল 2 হয়েছিল, সেটা আমি বাংলাতে দিয়েছিলাম, মানে বাংলায় চুজ করে পরীক্ষা দিতে গিয়েছিলাম। আর সেই পরীক্ষাটা দিতে গিয়ে আমার কিছু অসুবিধা হয়েছিল। দেখো, আমি ইংলিশে প্রিপারেশন নিয়েছিলাম, যার কারণে আমার ইংলিশে পরীক্ষা দিতে খুব একটা অসুবিধা হতো না বা হয়নি। কিন্তু যেহেতু বাঙালি, মনে হয়েছিল বাংলায় হলে আর একটু কমফোর্টেবল হবে। তো ম্যাথ এবং জিকের ক্ষেত্রে বাংলা বা ইংলিশ কোনো ম্যাটার করে না, বা আমার ক্ষেত্রে করেনি। কিন্তু প্রবলেম হয়েছিল রিজনিংয়ের বা জিআই নিয়ে। জিআই ইংরেজিতে যতটা বোঝা সহজ, বাংলাতে ঠিক ততটা হয় না। অর্থাৎ ওখানে যে ট্রান্সলেশনগুলো থাকে, সেখানে মানে সেই ভাষাটা বুঝতে বা সেই প্রশ্নটা বুঝতেই অনেকটা টাইম লেগে যায়। এবং আমার লেভেল 2 এর পরীক্ষাটা আমি বাংলায় দিতে গিয়ে আমার রিজনিংটা খুব খারাপ হয়ে গেছিলো, এবং পুরো পরীক্ষাটাই খারাপ হয়ে গেছিলো। পরবর্তীতে আমি যে পরীক্ষাগুলো সেগুলো ইংলিশে দিয়েছিলাম। তবে হ্যাঁ, এখানে একটা থাকে, সুবিধা থাকে। ধরো তুমি বাংলায় চুজ করলে, পরীক্ষা দিচ্ছ, তোমার মনে হচ্ছে এই প্রশ্নটা বাংলায় কোথাও তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে ওই প্রশ্নটা ওখান থেকে ক্লিক করে ইংলিশে নিয়ে আসতে পারবে। কিংবা তুমি বাংলায় চুজ করেছিলে পরীক্ষা অ্যাপ্লাই করার সময়, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তুমি ইংলিশে পরীক্ষা দিচ্ছ, তো ওখানে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে সিঙ্গেল যে কোনো একটা প্রশ্নকে তুমি ইংলিশ থেকে বাংলায় দেখে নিতে পারবে। তবে হ্যাঁ, তার জন্য তোমাকে আগে অ্যাপ্লাই করার সময় বাংলায় চুজ করে নিতে হবে যে তুমি বাংলায় পরীক্ষা দেবে। তো যার কারণে আমার ওই রিজনিং নিয়ে একটু অসুবিধা হয়েছিল। পরবর্তীতে লেভেল 3 এবং লেভেল 5-এর পরীক্ষাগুলো আমি ইংলিশে দিয়েছিলাম। লেভেল 6 শুধু লেভেল 2টা আমি বাংলা দিয়েছিলাম, যার কারণে আমার ওটা একটু খারাপ হয়ে গেছিলো। তো এখন তোমাদের ক্ষেত্রে যদি বলি, এটা ডিপেন্ড করবে যে তুমি পরীক্ষাটা দেবে কোন ভাষা, সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন ভাষায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো। ধরো, কেউ নতুন প্রিপারেশন নিচ্ছ, যে ইংলিশে তার কাছে খুবই আনকমফোর্টেবল ফিল হয় বা ইংলিশে বুঝতে পারে না, তো তার ক্ষেত্রে বাংলায় পরীক্ষা দেওয়াটাই বেটার। কিন্তু যার মনে হচ্ছে যে না, সে ইংলিশে কমফোর্টেবল, সে ইংলিশে পারদর্শী, আমার ইংলিশে কোনো অসুবিধা নেই, তা তুমি ইংলিশে চুজ করতে পারো। তোমার যদি মনে হয় যে না, আমি কিছুটা ইংলিশ পারি, কিছুটা অসুবিধা হয়, তাহলে তুমি বাংলায় চুজ করে নিতে পারো, বাংলায় পরীক্ষা দিতে পারো। এবং যেখানে যেখানে তোমার অসুবিধা হবে, সেটা সেই প্রশ্নটা তখন পরীক্ষার হলে তুমি ট্রান্সলেট করে নিতে পারো। এই যখন একটা প্রশ্ন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে, তখন কয়েক সেকেন্ডের সময় লাগে, মানে একটা প্রশ্ন হয়তো ট্রান্সলেট করতে 2-3 সেকেন্ড সময় চলে গেল। এই 2-3 সেকেন্ডের একটা সময় তোমার নষ্ট হতে পারে। তবে তোমার যদি অ্যাকুরেসি এবং স্পিড থাকে, তাহলে এটা বড় ব্যাপার নয়। এখন ডিপেন্ড করবে তোমার ওপর যে তুমি কোন ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করো। তবে বাংলায় কখনো কখনো কিছু কিছু প্রশ্নে মানেটা ভুল থাকে। অর্থাৎ ধরো, ইংলিশে একটা রিজনিং দিয়ে বললো এর স্বামী বি, সেটা বাংলায় হয়ে গেল এ বি এর স্বামী, এরকম একটু ওলট পালট হয়ে যায় আর কি। তো আমার ক্ষেত্রে হয়েছিল, এই জন্য তোমাদের বললাম। তো রিজনিংটা ইংলিশে দিতে পারলে বেটার। আর যদি কেউ কমফোর্টেবল হও, তাহলে পুরোটা ইংলিশে দিতে পারো। আর যদি কমফোর্টেবল ফিল না করো, তাহলে
তাহলে বলবো বাংলাতেই দাও, যেটা অসুবিধা হবে সেটা শুধু ইংলিশে ট্রান্সলেট করে নেবে। কারণ কি তোমার কমফোর্টেবল ফিল হওয়াটা জরুরি এই ক্ষেত্রে। কারণ তুমি যদি প্রশ্নই বুঝতে না পারো কিন্তু সবার সাথে হিরিকে ইংলিশে অ্যাপ্লাই করে দিলে, আর তুমি প্রশ্নের হলে গিয়ে প্রশ্নই বুঝতে পারলে না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো তুমি যদি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে অবশ্যই বাংলায় ফিল আপ করবে, আর যদি ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে ইংলিশে ফিল আপ করবে। তবে বলে রাখছি, বাংলায় যদি ফিল আপ করো বাই ডিফল্ট কিন্তু ওখানে ইংলিশ থাকবে, তুমি যে কোনো প্রশ্নকে আবার ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবে। তবে হ্যাঁ, টাইপিং টেস্ট অলওয়েজ ইংলিশে সিলেক্ট করবে, ওখানে ভুল করে বাংলায় করবে না। কারণ কি আমরা সবসময় মোবাইলে বা সব জায়গাতে আমরা ইংলিশ কিবোর্ড ইউজ করি, তো বাংলায় হলে কিন্তু সেখানে তুমি পাবে না। আর আই থিঙ্ক বাংলায় নেইও, পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে মনে হয় বাংলায়, হ্যাঁ বাংলায় আছে। এনটিপিসির ক্ষেত্রে বাংলায় নেই, হিন্দি এবং ইংলিশই রয়েছে। তো অলওয়েজ ওখানে ইংলিশই চুজ করবে। তবে এক্সাম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি কমফোর্টেবল হও তাহলে ইংলিশ, যদি না হও বাংলাতে কমফোর্টেবল হও তাহলে বাংলাই চুজ করবে। তো এই তোমাদের প্রশ্ন ছিল যে বাংলায় দেওয়া যাবে কি না। অবশ্যই বাংলায় দেওয়া যাবে, এবং যে কোনো ভাষাতে তুমি দিতে পারবে। এবং আবারও বলছি, বাই ডিফল্ট ইংলিশ কিন্তু থাকবে। অর্থাৎ তুমি যদি বাংলা চুজ করো, তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি দুটো অপশন পাবে, তুমি বাংলায় দেবে না ইংলিশে দেবে। তুমি যদি বাংলায় চুজ করো পরীক্ষার হলে গিয়ে আবার, তখন তুমি বাংলায় প্রশ্নগুলো দেখতে পারবে, যখন তোমার যেটা মনে হবে সেটাকে তুমি ট্রান্সলেট করে ইংলিশে নিতে পারবে। আবার তুমি বাংলায় চুজ করলে অ্যাপ্লাই করার সময় তোমার মনে হলো পরীক্ষার হলে গিয়ে আমি ইংলিশে দেবো, তাহলে ওখানে আবার তুমি অপশন পাবে বাংলা না ইংলিশ। ওখানে গিয়ে তুমি যদি ইংলিশ চুজ করো তাহলে পুরো প্রশ্নটা তুমি ইংলিশে দেখতে পারবে, কিন্তু কোনো যদি সিঙ্গেল প্রশ্ন তোমার ইংলিশ অসুবিধা হয় সেটাকে ট্রান্সলেট করে বাংলায় নিতে পারবে। অর্থাৎ বাংলায় সিলেক্ট করলেও তোমার কাছে ইংলিশের একটা অপশন থাকছে। তো এখন তোমরা ডিসাইড করো যে তোমাদের কোনটাতে কমফোর্টেবল, সেই হিসেবে তোমরা অ্যাপ্লাই করবে। আর টাইপিং অবশ্যই ইংলিশেই করবে। তো আশা করি তোমাদের এই ল্যাঙ্গুয়েজ নিয়ে যে প্রশ্ন ছিল বা যা ডাউট ছিল তা ক্লিয়ার করতে পারলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।